দুঃখে থাকি আমি যেন দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে আমি যেন গৌরে বলে কাঁদিতে পারি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল থাকি কিবা দুঃখে থাকি আমি নয়ন জালে জানাম ওরে নয়ন জালে জানা জানা গৌরে বলে কাঁদিতে পারি। ভাগ্যে এমন দিন এমন দিন আর হয় কি না গৌড়ে তুমি একবার মনে কৃপা করো আমি যেন তোমার এই ভক্তের বাজারে গিয়ে হরি বলা কৃষ্ণ বলা ভক্তের দুটি চরণ আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি হা গৌরী প্রাণী গৌরে বলে দুটি জন্য নয়ন জলে আমি কাঁদিতে পারি। প্রভু তুমি আমার হও বা না হও আজ হতে আমি তোমার হতে চাই। প্রভু গো একবার মনে কৃপা করো আমি যেন হরি বলা ভক্তির চরণ দুটো আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি যেন হরি বলে কাঁদিতে পারি। প্রভু জানি না কি এমন জন্মে অপরাধ করেছিলাম তাই হরি নামে আমার দু নয়ন বাড়ি বরিশন হয় না। বাবা শাস্ত্রে বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়ন বাড়ি অশ্রুপা তবে জানিবে সেই দেহে আছে কোটি জন্মের অপরাধ। হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও দু নয়ন বাড়ি বরিশন না হয় মা তবে নিশ্চয়ই জানিবে সেই দেহে আছে কোটি জন্মের অপরাধ। আর সেই অপরাধ শূন্য হয়ে যদি তুমি কৃষ্ণ নামে লইতে পারো তবে তোমার নামের কৃপা হতে পারে, নামের দেখা পেলেও তুমি পেতে পারো। তাই তো বাবা হরি নামে হরি নাম করলে হরি যা আর দূরে থাকতে পারে না। আমার ভগবান বলে নগো কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, কেহ যদি আমার নামের প্রেমে অমনি করে কাঁদার মতো কাঁদতে পারে আমি তখন আর ওই দূরে বসে থাকতে পারি না। আমি আর দূরে বসে থাকতে পারি না, আমি ছুটে এসে ভক্ত সমাজে যেন ভক্তের কাছেই আমি মিশে যাই। গৌর হরি বল। তাই তো বাবা এই যে এত সুন্দর বৈষ্ণব সমাজ এত সুন্দর ভক্তের বাজার এই যে ভক্ত সমাজ ভগবান যে এখানে কার মাঝে ছদ্মবেশে বসে আছে এটা কি আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমরা শুধুমাত্র শিখেছি ধন আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার করে মর্ত হয়ে আছি মা। একবার ভেবে দেখুন জগৎ সংসারে যা কিছু আছে সকলেই যদি আমার হয় তাহলে আমি কার? যা কিছু আছে সকলেই আমার তাহলে আমি কার? বাবা আপনার আমার কিছু থাক বা না থাক আমাদের প্রতি প্রত্যেকের মাঝে কিছু আছে বা নাই মাগো ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র কিছু থাক বা না থাক প্রতি প্রত্যেকের মাঝে কিন্তু অহংকারটা লুকিয়ে আছে। ওটা বেশি কি বাবা তাই না? আমাদের কিছু থাক বা না থাক আমাদের কিন্তু অহংকারটা আছে। কিন্তু মনে রাখবেন অহংকার করে কখনো ভগবানকে লাভ করা যায় না।
অহংকার করে কোনোদিনই কৃপা বর্ষিত মানে কোনোদিন ভগবানের কৃপা বর্ষিত হওয়া যায় না। অহংকার করেছিল কে মা? শতভাইয়ের দাদা দুর্যোধন। ভগবানকে পেয়েছিল তারা? পায়নি। কারা লাভ করলেন? পঞ্চ পাণ্ডবেরা কিন্তু ভগবানকে লাভ করেছিলেন। তাই অহংকার করে কখনো ভগবানকে লাভ করা যায় না। আর তুমি যদি অহংকারের আসনে বসে থাকো, অহংকারের বেশভূষা যদি অঙ্গে পরিধান করে থাকো, কোনোদিন নামের প্রেমে তোমার নয়ন বাড়ি বরিশন হবে না, কোনোদিন হবে না। আর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নয়ন বাড়ি বর্ষিত করতে পারোনি, প্রেম দিয়ে ভক্তি দিয়ে যতক্ষণ ভগবানকে ডাকতে পারোনি, যত রাজ ঐশ্বর্য দিয়ে ভগবানকে সাজাও না কেন, সোনা দানা দিয়ে সাজাও না কেন, যতই তুমি থালা ভর্তি করে ভগবানকে ভোগ নিবেদন করো, সেবা দাও না কেন, ভগবান বলেন ওই সেবা আমি গ্রহণ করি না। কারণ যা কিছু দিচ্ছ সবই উচ্ছিষ্ট। ফুলটা দিচ্ছে এটা উচ্ছিষ্ট, আগে ভ্রমর এসে মধু পান করছে, উচ্ছিষ্ট না বাবা? ফলমূলাদি দিচ্ছি তা উচ্ছিষ্ট, আগে পোকামাকড়ে সেবন করছো তা উচ্ছিষ্ট। যে দুগ্ধ ভগবানকে দিচ্ছি তা উচ্ছিষ্ট, কি বা আগে বাছরে সেবন করে। তাহলে যা কিছু ভগবানকে যে দিচ্ছি সবই যদি উচ্ছিষ্ট হয়, শুদ্ধ বস্তু কি বাবা? বলেন এই জগতে একটা মাত্র শুদ্ধ বস্তু আছে কি? তাহলে কোন গৌর অনুরাগী, কোন গৌরী প্রেয়সী ভক্তের দু নয়নের জল। নিতাই গৌর সীতানাথ বিদ্যমানন্দে হরি 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 বল। তাই নয়নে জলে যদি তোমরা রাখতে পারো, আমার ভগবান না এসে কি আর দূরে থাকতে পারে? তাই তো বাবা, এই হরি নামের প্রেমে যারা কাদার মতো কাঁদতে পেরেছে, একমাত্র তারাই কিন্তু জানে হরি নামে করে কাঁদলে কি সুখ পাওয়া যায়, হরি নামে করে কাঁদলে কি আনন্দ পাওয়া যায়। মহাজনা বললেন নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে কিন্তু জানা যায় না বাবা। যারা নামের প্রেম সাগরে ডুবতে পেরেছে একমাত্র তারাই তো জানে। কিন্তু যারা নামের প্রেম সাগরে ডুবতে পারেনি, তারা কি করে জানবে, কি করে বুঝবে যে হরি নামে করে কাঁদলে কি আনন্দ পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন বাবা, কাকারি কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনার দু রকমের। কাকের ডাক বড় কর্কশ আর কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি? অরসত্য গাছ জ্ঞান নিম্মা ফলে। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করেন নিম ফল। এই নিম ফল কিন্তু জন্ম অবধি তিতা, সে পাকলেও কখনো মিষ্টি হয় না বাবা। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি আম্ররস। দেখুন আম ফল হবার আগে আম বৃক্ষে কিন্তু মুকুল আসে, তাই না মাগো? আসে? আপনাদের দিকে আম ফল আছে? বলে আছে। আচ্ছা, আম ফল হবার আগে আম বৃক্ষে যে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু আছে। ওই মধুর সন্ধান আর কেউ জানে না কোকিল ছাড়া। তাই বললেন কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে। তাই হরি বল হরি বল। ওমা, তাই বৈষ্ণব বাবা বিষ্ণু পদকর্তা এখানে পদলিপি বন্ধ করে বললেন হেমশয় অতি গোড়া, গোড়ার সুমধুর হাস্য থোড়া, জগজন নয়ন আনন্দ। হেমশয় অতি গোড়া, এখানে হেম শব্দের অর্থ কি মা? এখানে পদে বললেন যে হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? একটা হলো জড়জাগতিক জগতের সোনা, আর একটি হলো পার্থিব জগতের সোনা। জড়জাগতিক জগতের সোনা মায়েরা আমরা যা পরিধান করেছি, তাই না? হাতে, কানে, গলায়, নাকে, অনেক জায়গায় সোনা পড়েছি। এই সোনা পড়লে কি হয় মা? জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। আর এই জগৎ জড়জাগতিক জগতের সোনাকে পরিহার করে কেহ যদি আমার পরমার্থিক জগতের গৌর সোনা অঙ্গে পরিধান করতে পারে, ওই জীবের মান, অভিমান, আত্ম অহংকার, বিষয় বাসনা সবই কিছু দূরীভূত হয়ে যায়। আর সবই কিছু ভুলে গিয়ে সে যে পথের কাঙ্গাল,
হয়ে যায় রে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সে যে পথের কঙ্গা আহারে কঙ্গাল হয়ে যায় রে। সে যে পথের কঙ্গাল ওরে হয়ে যায় রে। যারাই আমার গৌরে ভালো যারা গৌরে ভালো ভালোবাসিতে জানে তারা তারা যে পথের কাঙ্গাল পথের কাঙ্গাল হয়ে যায় রে। যারা গৌর ভালা বলি হরি যায় হরি বল। গৌর ভালো আহারে ওরে বাসিতে জানে আহা তারা পথের কঙ্গা হা হা হা। পথের কঙ্গাল হয়ে যায় রে। যারা আমারে গৌরে ভালোবাসিতে জানে তারা পথের কাঙ্গাল হয়ে যায় রে। তারা কেঁদে কেঁদে বলে হা গৌর তোমার খোলাম বলে। তারা যেন পথে পথে হা গৌর বলে যেন কেঁদে কেঁদে বেড়ায়। ওমা তাই বলেন হেমশয়ে অতি গোড়া গোড়ার সমুদ্র হাস্য থোড়া থোড়া অর্থাৎ পৃথিবী। আজ এই জগতের ভক্তগণ এই জড় জাগতিক জগতের সোনাকে অঙ্গে পরিধান করে তারা অহংকারে বশীভূত হয়ে আছে গো। তারা পরমার্থিক জগতের এই গৌর সোনা একবারও কেহ অঙ্গে ধারণ করতে চায় না। আর বলেন জগজনার নয়নে আনন্দ জগজনার নয়নে আনন্দ ধরছে না কেন বাবা? যারা স্বর্ণকার তারা কিন্তু ভালোই জানে যেমন এক ভরি স্বর্ণতে 4 আনা পর্যন্ত খাট দেওয়া যায়, কিন্তু আমার গৌর সোনার কি কখনো খাদ হয় বাবা? গহনার সোনার মাঝে খাদ আছে কিন্তু গৌর সোনার মাঝে খাদ নেই। আর যারা গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারে ওই ভক্তের কাছে কিন্তু আমার গৌর সোনার কখনো খাদ হয় না বাবা। দেখবেন যারা স্বর্ণকার সোনাকে যখন খাঁটি সোনায় পরিণত করা হয়, যখন সোনাকে গলায় কিভাবে সোনাকে ভালো করে কষ্টি পাথরে ঘষে মেজে কিন্তু যাচাই করা হয় মা, তাই না? এটা খাঁটি সোনা কিংবা নকল সোনা। আর সোনাকে যদি গলাতে যায় কি করে, সোনাতে সোহাগা দিয়ে সেখানে তাপ দিলে কিন্তু জড়জাগতিক জগতের সোনাটা গলে যায়। তাহলে এই যে পারমার্থিক জগতের আমার গৌর সোনা কিভাবে গলবে? এখানে বৈষ্ণব কর্তা বললেন ওগো এই যে পারমার্থিক জগতের গৌর সোনা, এই সোনাকে যদি তোমরা কেহ একবার গলাতে চাও, তাহলে যদি কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবতী আমার গৌর সোনার মাঝে ভক্তি সোহাগা প্রেমে সোহাগা দিয়ে সেখানে কেহ যদি অনুরাগের তাবে দিতে পারো, তবে নিতাই গৌর হরি বল বলে আমার গৌর সোনাও গলে যায়। হরি বল। কি বাবা, তাই না? কোন ভাগ্যবানে কোন ভাগ্যবতী যদি ভক্তি সোহাগা প্রেমে সোহাগা দিয়ে সেখানে যদি তোমরা কেহ অনুরাগের তাবে দিতে পারো, তবে তো আমার গৌর সোনাও গলে যায়। তাই জগজনের নয়নে আনন্দ, জগতের ভক্তদের মনে আর আনন্দ ধরছে না বাবা। দেখুন অনেকে আছে পকেটে টাকা নষ্ট করে অনেক কিছু খায়, তাই না? ভালো নেশা করছে বা কিছু নেশা পান করে তার আনন্দ ভোগ করছে, এটা কিন্তু তার আনন্দ।
সে নেশা খাচ্ছে এটা তার কাছে আনন্দ মনে হচ্ছে।